ওকে, আজকে আমি দেখাবো আপনি আপনার পিসিতে কিভাবে ভিএস কোড ইনস্টল করবেন। তো আমি হচ্ছে সেই জন্য ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করি ভিএস কোড। তো ভিএস কোড লিখে যখন সার্চ করব, দেখেন এখানে চলে আসে ভিজুয়াল স্টুডিও কোড, কোড এডিটর। না, কোড এডিটর না, কোড এডিটিং। আচ্ছা, এখানে কোড এডিটিং করা যায়। আর হচ্ছে এটা হচ্ছে সেই লিঙ্কটা। তো আমি এখানে ঢুকে যাই। তো এখানে যাওয়ার পরে দেখেন এটা কি ভিএস কোডের ফুল মিনিং কি, ভিজুয়াল স্টুডিও কোড। তো এটা মেনলি কি একটা কোড এডিটিং মানে সফটওয়্যার যেটা বলতে পারেন। তো এটার মধ্যে হচ্ছে আমি আমার যত ধরনের কোড আছে, যেমন শুধুমাত্র পাইথন না, আমি চাইলে কিন্তু জাভা, জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে সি, সি প্লাস প্লাস, এই কোডগুলো এখানে আমি রান করতে পারি। তো আমি মেনলি এখান থেকে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমি উইন্ডোজ চালাই তো উইন্ডোজটা ডাউনলোড করব। আর আপনাদের যদি ম্যাক থাকে আপনারা ম্যাক থেকে ইনস্টল করবেন, আপনাদের যদি লিনাক্স থাকে লিনাক্স থেকে ইনস্টল করবেন। তো আমি হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিই। তো এটার মধ্যে ক্লিক করলে আমার হচ্ছে ডাউনলোড চলে আসবে, এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা যখন কমপ্লিট হবে, দেখেন এখানে 45 সেকেন্ড দেখাতেছে, 50 সেকেন্ড দেখাতেছে, এত সেকেন্ড পরে হচ্ছে গিয়ে এই 1 মিনিট দেখাতেছে, এতক্ষণ পরে হচ্ছে গিয়ে এই ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড শেষ হবে। বাট আমি এর আগেই এটা ডাউনলোড করে রাখছি, তো আমি হচ্ছে আর এটা কন্টিনিউ করতেছি না, আমি এটা কেটে দেই। আমি দেখাই কোথায় হচ্ছে আমি ডাউনলোড করছি। আমি আমার দিস পিসিতে গিয়ে হচ্ছে ডাউনলোডস লেখা যে অপশনটা আছে এখানে যাই। দেখেন এখানে হচ্ছে ভিএস কোড ইউজার সেটআপ, এই ফাইলটা হচ্ছে ডাউনলোড যে করছিলাম আমি আগে, সেটা এখানে আছে। তো আমি এখানে সিতে, মানে সিতে ফাইল না রাখাই ভালো, কারণ সি ড্রাইভের বেড়ে যায়, সাইজ বেড়ে যায়। তো আমি হচ্ছে আমার দিস পিসিতে গিয়ে আমি হচ্ছে এই আই ফোল্ডারের ভিতরে আইএসটি প্রোগ্রামার্স, এটার মধ্যে হচ্ছে আমি এটাকে পেস্ট করলাম। আচ্ছা, ভিএস কোডটা এখানে নিয়ে আসলাম। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড যে ফোল্ডারটা, সেই ফোল্ডার থেকেও আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন। বাট আমি সি ফোল্ডারে রাখতে পছন্দ করি না, তাই আমি আই ফোল্ডারে নিয়ে আসছি। আচ্ছা, তো এখন আমি দুইবার ক্লিক করবো এটার উপরে। দুইবার ক্লিক করলে আমার ইনস্টলেশনের প্রসেসটা আসা শুরু করবে। তো ফার্স্টেই দেখেন লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, এখানে লাইসেন্সের ব্যাপারে অনেক কিছু বলা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো এখানে দেখেন আমি যতক্ষণ আই ডু নট অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট দিয়ে রাখছি, সিলেক্ট করা আছে ডিফল্টভাবে, ততক্ষণ পর্যন্ত নেক্সট বাটন কিন্তু আসতেছে না। আমি যখনই আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এই বাটনটা বা এই অপশনটাকে সিলেক্ট করে দিব, তখন এই নেক্সট বাটনটা আসবে। আমি এই নেক্সটে ক্লিক করব। দেন আবার এখানে যেই পার্টটাই আসুক না কেন, সি ইউজার রায়হান অ্যাপ ডাটা লোকাল প্রোগ্রাম মাইক্রোসফট ভিএস কোড, এই পার্টটাকে এখানে থাকবে ডিফল্ট যেটা আছে। বাট আপনাদের অন্য জায়গায় মন চাইলে অন্য জায়গায়ও পার্টটা সিলেক্ট করতে পারেন, বাট আমি এখানেই রাখছি আর কি, যেটা ডিফল্ট পাথ আছে। ওকে, নেক্সট। দেন আবার হচ্ছে নেক্সট। নেক্সট যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা হচ্ছে আপনার পিসিতে একটা ডেস্কটপ আইকন, মানে এই সফটওয়্যার একটা আইকন ক্রিয়েট করবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিই। তো এই অপশনটাকে সিলেক্ট করে আবার নেক্সট একটা বাটনটা প্রেস করলাম। দেন দেখেন ইনস্টলের অপশন চলে আসছে, আমি ইনস্টলে ক্লিক করব। এখানে ইনস্টলিং শুরু হয়ে গেছে। ওকে, তো হইতে বেশি সময় লাগবে না এটা। এই আচ্ছা, সবুজ বারটা যখন ফিল আপ হয়ে যাবে তখনই হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড। এখানে যেহেতু সিলেক্ট করা আছে, আমি ফিনিশ দিয়ে এটা লঞ্চ হয়ে যাবে। ফিনিশ ক্লিক করলেই এই ভিজুয়াল স্টুডিও লঞ্চ হয়ে যাবে। আপনার চাইলে এই মানে অপশনটা আনসিলেক্টও করে দিতে পারেন, বাট আমি মেনলি সিলেক্টে রাখলাম। দেন ফিনিশে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখেন লঞ্চ হয়ে গেছে। তো লঞ্চ হয়ে যাওয়ার পরে, তো এটা হচ্ছে কেটে দিই আমি। তো এখানে দেখেন লাইট লাইট থিম, ডার্ক থিম, আরেকটা হচ্ছে হাই কন্ট্রাস্ট। তো আমি মেনলি ডার্ক থিমই পছন্দ করি, তো আমি ডার্ক থিম চুজ করলাম। দেন হচ্ছে গেট স্টার্টেড, এটা কেটে দিলে এটা চলে যাবে। আচ্ছা, তো এখন আমি এটাকে বড় করি। তো এটা মেনলি হচ্ছে ভিএস কোডের ইন্টারফেস, হ্যাঁ, বা ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। তো এখানে বাম পাশে কিছু অপশন দেখা যাইতেছে, যেগুলো হচ্ছে মেনলি আমাদের দুইটা জিনিস এখন আপাতত জানতে হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে মেনলি ফাইল সেকশন। আমাদের প্রজেক্ট বা আমাদের যে প্রোগ্রাম লিখবো যে ফাইলগুলো, সব ধরনের ফাইল হচ্ছে এখানে থাকবে। এটা আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে ডিটেলসে আরও। আর এটা হচ্ছে মেনলি এক্সটেনশন কি করে, আমাদের কোড রান করার জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন লাগে। যেমন আমরা যদি পাইথন নিয়ে কাজ করতে চাই বা পাইথন কোড রান করতে চাই, তখন আমাদের পাইথন এক্সটেনশন লাগে। জাভাস্ক্রিপ্ট বা রিয়েক্ট নিয়ে কাজ করতে নিলে রিয়েক্ট টুল লাগে, রিয়েক্ট এর মানে এক্সটেনশন লাগে। তো আমি হচ্ছে যেহেতু পাইথন ব্যবহার করব, তো আমি এখানে এই যে এই এক্সটেনশনে ক্লিক করব। দেন হচ্ছে এই এক্সটেনশনের
বারটা চলে আসবে। আমি এখানে সার্চ করব হচ্ছে পাইথন, ঠিক আছে, এন্টার দিতে হবে না, অটোই চলে আসবে বা এন্টার দিলেও আসবে। তো এখানে দেখেন আমি যখনই পাইথন লিখে সার্চ করছি এখানে পাইথন চলে আসছে। আবার পাইথন ফর ভিএস কোড এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে পাইথন। এখানে যখনই ক্লিক করব তো দেখেন এখানে যেহেতু আমি আগে থেকে ইনস্টল করছিলাম, আমি আগের ভিএস কোডের মধ্যে ইনস্টল করছিলাম, তো সেটা রয়ে গেছে আমার পিসিতে, তো সেই জন্য এখানে ইনস্টল দেখাইতেছে। বাট আপনারা যখন নতুন করবেন তখন কিন্তু ধরেন এরকম আসবে। আমি আরেকটা এক্সটেনশন থেকে দেখাইতেছি, এরকম ইনস্টল থাকবে লেখা, শুধুমাত্র ইনস্টল, যেমন আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বা হচ্ছে আইওএস অ্যাপ থাকে ফোনের মধ্যে ইনস্টল করতে হয়, ঠিক সেম আপনারা ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। বাট আমি তো এটা ইনস্টল করবো না, আমার পাইথন ইনস্টল করতে হবে, পাইথন অলরেডি ইনস্টল করা আছে। তো আরেকটা এক্সটেনশন আমার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পাইলেন্স, ঠিক আছে, পাইলেন্স। ওকে, দেখেন এখানে পাইলেন্স চলে আসছে, আমি আবার ক্লিক করি, তো দেখেন এখানে পাইলেন্স এক্সটেনশনটা চলে আসে। এটা মেনলি কী করবে, আপনি কোড লেখার সময় বিভিন্ন সাজেশন প্রদান করবে। হ্যাঁ, যেমন আপনি অল্প একটু কোড লিখলেন, বাকিটুকু কোড আপনার সাজেশন চলে আসবে। তো এই পাইলেন্সটা আমার এই এক্সটেনশনটাও ইনস্টল করা, তাই এখানে আনইনস্টল লেখা আছে, বাট পাইলেন্সটাও আপনাদের ইনস্টল করতে হবে। তো এই দুইটা এক্সটেনশন যখন আপনারা ইনস্টল করবেন তখন আপনারা ভিএস কোডের মধ্যে কোড লিখতে পারবেন এবং পাইথন কোড লিখতে পারবেন এবং পাইথন কোড রানও করতে পারবেন। তো আমি দেখাই কিভাবে পাইথন কোড লেখা যায়। আমি ভিএস কোডটা কেটে দিই। ওকে, তো ধরেন এটা আমার একটা ফোল্ডার, আমি এই সবই কেটে দিই। আমার পিসিতে এখন ভিএস কোড ইনস্টল করা আছে, কোথায় দেখি, এই যে ভিএস কোড ইনস্টল করা আছে, এখানে ক্লিক করলে ওপেন হবে। বাট আমার তো একটা ফোল্ডার আগে বানাইতে হবে, তো আমি আগে চলে যাই আমার মাই পিসিতে চলে যাই। মাই পিসিতে গিয়ে আমি আই ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে গিয়ে আমি আইএসটি প্রোগ্রামার্সে গেলাম। এখানে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা ফোল্ডার যেমন পাইথন প্র্যাকটিস করার জন্য পাইথন প্র্যাকটিস, ঠিক আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারটাকে আমি চাইতেছি ভিএস কোডে ওপেন করতে। তো আমি ফোল্ডারটার ভিতরে প্রবেশ করি, দেখেন এখানে কিন্তু মানে ফোল্ডারের পার্টটা চলে আসছে, এটা আমি কেটে দিই। দিস পিসি, দেন আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স, দেন পাইথন প্র্যাকটিস। তো এই ফোল্ডারটার ভিতরে আমি এখন আসি, দেখে উপরে এই পার্টটা শো করতেছে। তো আমি যখনই এই কি বলে এই খালি জায়গার মধ্যে আমি ক্লিক করব তখন কিন্তু এই পার্টটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো যখন এই দেখেন আমি সাইডে ক্লিক করলে কিন্তু চলে যাইতেছে। আমি যখন আবার এই সাদা জায়গার মধ্যে ক্লিক করব তখনই কিন্তু এই পার্টটা সিলেক্ট হবে, যে এটা নীল কালার হয়ে যাবে, আমি কোনো কিছু টাইপ করতে পারবো এখানে। তো আমি কি টাইপ করব, সিএমডি মানে কমান্ড প্রম্পট, সিএমডি লিখে আমি কিবোর্ডের এন্টার প্রেস করব, তখনই কিন্তু এখানে এখানে কিন্তু সিএমডি প্রম্পটটা এই পাথের মধ্যে ওপেন হয়ে যাবে। দেখেন আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স ফোল্ডার, দেন পাইথন ফোল্ডার, সেম এখানেও আই ফোল্ডার, আইএসটি প্রোগ্রামার্স ফোল্ডার, দেন পাইথন প্র্যাকটিস ফোল্ডার। ওকে, তো এখানে আমি কি লিখবো, সিওডিই কোড স্পেস একটা ডট, ঠিক আছে, কোড স্পেস ডট, এটা লিখে যখনই আমি এন্টার দিব তখনই এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিই ট্রাস্ট করি আমি এই সাইটটাকে, দেন ইয়েস আই ট্রাস্ট দ্য অথর, এটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা একটু জুম করি। ওকে, তো দেখেন গেট স্টার্টেডটা কেটে দিই। তো দেখেন এখানে পাইথন প্র্যাকটিস ফোল্ডারটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে চাইলে এখন ভিএস কোড প্র্যাকটিস করতে পারবো। তো কীভাবে পারবো, আমি একটা ফাইল খুলি, hello ডট পাই, ঠিক আছে, hello ডট পাই, ডট পাইটা পাইথনের এক্সটেনশন। আমি যদি এখানে যেতাম সেটা জাভাস্ক্রিপ্ট হয়ে যেত, মানে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারতাম আমি এখানে। বাট জাভাস্ক্রিপ্ট অন্য একটা ব্যাপার, ওইটা এইচটিএমএল এর সাথে সংযুক্ত, বাট জাভাস্ক্রিপ্টে যাইতেছি না। বাট আপনি চাইলে ডট জেএস দিয়ে জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করতে হয়। তো আমি ডট পাই দিই, যেহেতু পাইথনের ফাইল ক্রিয়েট করলাম। তো এখন আমি এখানে চাইলে পাইথন কোড রান করতে পারবো, যে একটু বড় করি। ওকে, তো প্রিন্ট আপনারা আগে থেকেই জানেন, হ্যালো ওয়ার্ল্ড লিখি। আমি আগের ক্লাসে এই প্রিন্ট ফাংশন নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তো এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আমি কিভাবে এই কোডটা রান করব, আমি টার্মিনালে যাব, নিউ টার্মিনাল যাওয়ার পরে তো এখানে অনেকগুলো লেখা আছে, আপনারা চাইলে এটা ক্লিয়ারও করে দিতে পারেন। ক্লিয়ার কমান্ড লিখে এন্টার দিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি এটা ক্লোজ করি। তো এখন আমি এই
যে মানে প্রিন্ট ফাংশনটা লিখছি এটাকে রান করার চেষ্টা করি। তো রান করে ভিএস কোডে রান করার জন্য আপনার লিখতে হবে পাইথন, দেন হচ্ছে এই ফাইলের নাম hello.py, hello.py, ঠিক আছে। অবশ্যই আপনাকে ফাইলটাকে সেভ রাখতে হবে, সেভ। তো এখন আমি যখনই এই যে পাইথন hello.py লিখে এন্টার দিব, তখনই দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। তো এভাবেই আমরা মেনলি ভিএস কোডে কোড রান করব। এখানে যেহেতু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে, এভাবেই আমরা হচ্ছে ভিএস কোডে কোড রান করব। আচ্ছা, তো আমি আর যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ও আচ্ছা, তো এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে যে আমরা যে বারবার এই মানে বারটাকে ওপেন অন অফ করতেছি, আমরা কিন্তু এটা শর্টকাটেও করতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল বি যখন আপনি চাপবেন, তখন এই বারটা যে যতটুকু ওপেন করা ছিল বা যেইটাই ওপেন করা ছিল, ধরেন এটা বা এটা, সেটা ওপেন হবে। যেমন আমি ধরেন এটা ওপেন করে রাখছি, এটা মেনলি গিটের জন্য, গিটহাবে কোড পাবলিশ করার জন্য ব্যবহার করা হয়। এটা এখন আমাদের লাগবে না। তো এখন মনে করি এটা ওপেন করে রাখছি, এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, আবার যদি কন্ট্রোল বি প্রেস করি আবার এটা অন হয়ে যাবে, মানে এই বাম পাশে যা যা ছিল। তো আমার মেনলি এখন ফাইলটা জানলেই হবে। তো আমি এটা কন্ট্রোল বি প্রেস করে অফ করে রাখি। আর হচ্ছে আচ্ছা, এখানে দেখেন এখানে হচ্ছে মেনলি আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স, দেন হচ্ছে পাইথন প্র্যাকটিস, এই ফোল্ডারটাই কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, আমি চাইলে আরেকটা কোড লিখতে পারি। যেমন আচ্ছা, যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, এখানে কিন্তু আমি আরেকবার যখন কোড লিখতেছি, যেমন হচ্ছে হ্যাপি বাংলাদেশ, হ্যাঁ, যখন আমি প্রিন্ট আরেকটা লাইন লিখছি, তখন কিন্তু আমার আবার আরেকটা ফাইল সেভ করার কথা বলতেছে। তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য আপনি কিন্তু ফাইলে গিয়ে এখানে অটো সেভ নামে একটা অপশন আছে, এই অটো সেভটা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আমাদের আর বারবার কোড লেখার সময় সেভ করতে হবে না। দেখেন এখন কিন্তু ফাইলে গেলে এই অটো সেভ কিন্তু টিক মার্ক দেওয়া, ঠিক আছে। তো মানে কি, এটা আসলে অটো সেভ সিলেক্ট করা আছে, এখন আমাদের কোড লিখলে আর অটো সেভ দিতে হবে না, মানে কি বলে, আমাদের আর সেভ দিতে হবে না, আমাদের অটোই সেই কোডগুলো সেভ হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা কোড লিখি যে 4+4, তাহলে হচ্ছে এখানে রান করলে পাইথন hello.py, হ্যাঁ। তো এন্টার দিলে দেখেন ফার্স্ট লাইন হ্যালো ওয়ার্ল্ড, তারপরে সেকেন্ড লাইন হচ্ছে হ্যালো বাংলাদেশ, দেন হচ্ছে থার্ড হচ্ছে কি প্রিন্ট 4+4 মানে কি 8, ঠিক আছে। তো এভাবে আমরা ভিএস কোডটাকে ইনস্টল করতে পারি এবং আমাদের কোড লেখার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। ওকে, ধন্যবাদ।